বিদর্ভ আদিগ্রাম। গ্রামের নাম কি মায়েরা? মনে রাখবে, গ্রামের নাম হচ্ছে বিদর্ভ গ্রাম। বাবার নাম কি? সুদামার বাবার নাম হচ্ছে মুটুক মহারাজ, আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। আর কোন দিন সুদামার জন্ম হলো? সুদামার যেদিন জন্ম হলো উত্থান একাদশী তিথি, সেদিন ছিল উত্থান একাদশী, কার্তিক মাসের একটি একাদশী উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিন ভক্ত সুদামার জন্ম হলো। বাবা মা বড় আদর করে নাম রাখলো সুদামা। কিন্তু ছোট থেকেই সুদামা বনে খেলতে যায়, আর সুদামার সব থেকে প্রিয় বন্ধু, সুদামার সব থেকে কাছের বন্ধু হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই মা রচনা দেবী সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সুদামা, সুদামা শোন বাবা, তুই তো বনে খেলতে যাচ্ছিস, তা তুই যেমন আমার ছেলে, ঠিক তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলের তোর থেকে অনেক বেশি, আমি তাকে বেশি ভালোবাসি। তাই সব সময় তুই কৃষ্ণের দিকে খেয়াল রাখবি। মা তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় আমার প্রিয় বন্ধু কৃষ্ণের দিকে আমি খেয়াল রাখি। তা মা আজকে সুন্দর করে গোঠের সাজে সাজিয়ে দিয়েছে, আর সুদামা গোবিন্দের সঙ্গে বনে খেলতে এসেছে। বনে খেলতে এসে বলে, কানাই কানাই আজকে কোন খেলা হবে? বড়দাদা বলরাম বলছে আজকে একটি নতুন খেলা হবে, আজকে খেলার নাম হচ্ছে পাতা খেলা। পাতা খেলা? হ্যাঁ। বলে পাতা খেলাটা আবার কেমন? কত কাঁধে কাঁধে করা, কাঁধে ছড়া, কত খেলা আছে, আমরা প্রতিদিন কত খেলা খেলি। বলে আজকে ওই রকমই একটি খেলা, তবে খেলাটির নাম পাতা খেলা। কেমন খেলা? এই শোন সুদামা, এদিকে আয়। ভগবান কৃষ্ণ সুদামাকে কাছে ডেকে বলে, শোন, ওই যে দূরে দেখতে পাচ্ছিস যে বংশীবটের বৃক্ষ রয়েছে, ভান্ডির বনে ভগবান খেলা করছেন, আর ভান্ডির বন থেকে একটু দূরে হচ্ছে বংশীবট। সেই বংশীবটের বৃক্ষ থেকে তুই মোট 26টা ভালো ভালো পাতা নিয়ে আসবি। শোন, পাতা যেন কোনো ছেঁড়া না থাকে। এবার সুদামা গিয়ে কি করেছে? মায়েরা মন দিয়ে শুনবে, অন্যদিকে দেবে না মনটা। হ্যাঁ, সুদামা বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টা পাতা এনেছে, আর ভগবান কৃষ্ণ ওই 26টা পাতার মধ্যে থেকে একটি পাতায় ছিদ্র করে দিয়েছে। ছিদ্র করে দিয়ে অন্যান্য পাতার মধ্যে এইভাবে ভগবান মিশিয়ে দিয়েছে। মিশিয়ে দিয়ে পাতা ধরে দাঁড়িয়ে আছে। শোন, তোরা সবাই আসবি আর এক একটি করে পাতা নিয়ে চলে যাবি। যার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে আজকের খেলার চোর। তার কাজ কি হবে? সে আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে এই ভান্ডির বন থেকে বংশীবটের তলা পর্যন্ত নিয়ে যাবে। বাহ, হ্যারি কানাই, আমরা বহু খেলা খেলেছি, এইরকম খেলা তো কোনোদিন খেলিনি। হ্যাঁ, এইবার ভগবান 26টা পাতার মধ্যে একটি পাতায় ছিদ্র করে দিয়েছে বাবা। ছিদ্র করে দিয়ে অন্যান্য পাতার মধ্যে মিশিয়ে ভগবান পাতা ধরে দাঁড়িয়ে আছে, আর সখাগণ আসছে আর এক একটি করে পাতা নিয়ে চলে যাচ্ছে। প্রথমে সুদামে এসে একটি পাতা নিয়ে গেল। গোবিন্দের সখা কজন? 24 জন। তার মধ্যে 12 জন হচ্ছেন প্রধান সখা, ওই যে দেখাচ্ছে, দেখে নাও পেছনে, 12 জন প্রধান সখা, আর 12 জন হচ্ছেন উপপ্রধান সখা। হ্যাঁ, খুব ভালো, যিনি এডিটিং করছেন এত সুন্দর করে পেছনে তোমাদের, আমি তো বোঝাচ্ছি, তার সঙ্গে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। খুব ভালো, সত্যি। আমি বহু জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু বিশ্বাস করে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এইরকম অনুষ্ঠানে খুব কম জায়গাতে গিয়েছি। আমি গত বছর এসেছিলাম, অনেক রাত্রিবেলায় উঠেছিলাম, ভক্ত খুব একটা পাইনি, তো কমিটির অনুরোধে এবছর আবার এলাম। সত্যি আজ আমি ধন্য হয়েছি, আমার এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে। এত সুন্দর তোমাদের ব্যবস্থাপনা, এত সুন্দর তোমাদের প্যান্ডেল, এত সুন্দর স্টেজ। হ্যাঁ, এবং কমিটির আদর যত্নের কথা কি বলবো, এত আদর যত্ন আপ্যায়ন, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। ভগবানের চরণে প্রার্থনা করি তোমাদের অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়। প্রত্যেক বছর তোমরা যেন এইভাবে অনুষ্ঠান করতে পারো, প্রত্যেক বছর তোমরা যেন এইভাবেই সহযোগিতা করো মায়েরা। আমি সবার কাছে এই নিবেদন করব, কেউ পিছিয়ে থেকো না, প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমি জানি তোমরা অবশ্যই সহযোগিতা করো, কারণ তোমরা যদি সহযোগিতা না করবে, তোমাদের এই এত ভিতরে এই ফাঁকা মাঠের মধ্যে এত বড় একটি অনুষ্ঠান হতো না। এটা কোথাও হয় না, খুব কম জায়গায় হয়। তা যাই হোক, আমার খুব ভালো লাগছে মায়েরা। হ্যাঁ, জয় নিতাই, হরি বল। তোমাদের চরণে রইল আমার কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। তবে আমি চৌকির উপরে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি হলাম চৌকিদার, তোমরা জমিতে বসে কীর্তন শুনছো, তোমরা হচ্ছ জমিদার। জয় নিতাই। তাই গোবিন্দের সখা হচ্ছে 24 জন, 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। শ্রুদাম সুদাম দাম বসুদাম
সুবল মধুমঙ্গল সুবাহু বহুবাহু বরুথব গন্ধর্ব কিঙ্কিনী কুণ্ডরী কোকিল স্তোককৃষ্ণ লবঙ্গ অর্জুন ভদ্রসেন, এরা হচ্ছে গোবিন্দের সখা। হ্যাঁ, তা আজকে ওই ভগবান পাতা ধরে দাঁড়িয়ে আছে আর সখাগণ আসছে আর একটি করে পাতা নিয়ে চলে যাচ্ছে। প্রথমে সুদামা এসে একটি পাতা নিয়ে গেল। ভগবান জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা, কিরে তোর পাতা কেমন? সুদামা বলে, কানাই আমার পাতা ছেঁড়া নাই, আমার পাতা ভালো। মধুমঙ্গল এসে একটা পাতা নিয়ে গেল। মধুমঙ্গল তোর পাতা কেমন? বলে, কানাই আমার পাতা ছেঁড়া নাই, আমার পাতা ভালো। বড়দাদা বলরাম এসে একটি পাতা নিয়ে গেছে। ও দাদা, তোমার পাতা কেমন? বলে, কানাই আমার পাতা ছেঁড়া নাই, আমার পাতা ভালো। এদিকে সবার পাতাই ভালো বলে, তাহলে ছেঁড়া পাতা গেল কই? সখাগণ বলে, কানাই তোর হাতে এখনো একটা পাতা আছে, একবার দেখা দেখি ভাই, একবার দেখা। ভগবানের হাতে যে পাতাটি ছিল মায়েরা, যেই ভগবান তুলেছে আর তুলে দেখছে ভগবানের হাতে ওই ছেঁড়া পাতাটি পড়ে রয়েছে। ভগবানের হাতে ছেঁড়া পাতা দেখে সখাগণ চিৎকার করে বলে উঠলো, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। প্রতিদিন আমরা কানাইয়ের কাছে হেরে যাই, প্রতিদিন আমরা ভাই কানাইকে কাঁধে করি, কিন্তু আজকে আমরা ভাই কানাইকে হারিয়ে ফেলেছি। আজ আমরা ভাই কানাইকে হারিয়ে ফেলেছি। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। তোর আমায় চোর বললি? তোর আমায় চোর বললি? আমি চোর? বৃন্দাবনের ঘর থেকে যখন লবণী চুরি করি, আমি কি একা খাই বল? আমি তো তোদেরকেও দিই। তোর আমায় চোর বললি? চোর যখন আজ আমি হয়েছি, তোদের সবাইকে কাঁধে করে আমি বৃন্দাবন পরিক্রমা করব। ও মায়েরা, এই বলে ভগবান সুদামাকে কাঁধে করে নিয়ে এইবার বৃন্দাবন পরিক্রমা করছে। সুদামারে লইয়া কাঁধে চলিতে লাগিলা, সুদামারে লইয়া কাঁধে গোবিন্দ চলিতে লাগিলা, সুদামারে লইয়া কাঁধে চলিতে লাগিলা। এবার পত্র আম্র বৃক্ষ তলে হাসি দাঁড়াইলা, আর পত্র আম্র বৃক্ষ তলে হাসি দাঁড়াইলা। একবার দাঁড়া রে, দাঁড়া রে, একবার দাঁড়া রে, দাঁড়া রে। বলি পাকা পাকা আম ফলেছে, একটু দাঁড়া রে, দাঁড়া রে। ওই দেখ পাকা পাকা আম ফলে, আবার এই না বৃন্দাবন মাঝে, পাকা পাকা আম ফলে, বলি এই না বৃন্দাবন মাঝে, পাকা পাকা আম ফলে। কানাই একটু দাঁড়া রে, দাঁড়া রে। পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা, পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা। কানাই, কানাই, এই কানাই একটু ধীরে ধীরে চল। ওই দেখ গাছে আম পেকে আছে, একটা আম পেরে আমায় দিয়ে দেখি। ভগবান কিভাবে কাঁধে নিয়েছে বাবা সুদামাকে। আমার দিকে তাকাও, এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটি চরণ দিয়েছে সামনে, একটি চরণ দিয়েছে পেছনে, ঠিক দক্ষিণ দিকে। এইভাবে সুদামাকে কাঁধে করে নিয়ে ভগবান যাচ্ছে, একটা সাইডে বসে আছে। তা সুদামা বলে, কানাই ওই দেখ গাছে আম পেকে আছে, খাবি নাকি? ভগবান কৃষ্ণ বলে, সুদামা একটা আম পেরে আমায় দিবি, আমি একটা আম খাবো। আম খাবি? দাঁড়া, এক্ষুনি তোকে আম পেরে দিচ্ছি। সুদামা গোবিন্দের কাঁধের উপর চেপে আছে বাবা, আমটা পাড়তে সুবিধা হবে, তাই কাঁধের উপর চেপে সুদামা গাছ থেকে একটা আম পেড়েছে। আমটা যেই না ভগবানের মুখে তুলে দিতে যাবে, মনে মনে ভাবছে, এই রে, এই আমটা আমি আমার ভাই কানাইয়ের মুখে তুলে দেব, কিন্তু আমের মধ্যে যদি বিষ থাকে, ভাই কানাই খেয়ে যদি মরে যায়, তাহলে তো আমরা ভাই কানাইকে বাঁচাতে পারবো না। না না না, এই আম আমি আমার ভাই কানাইকে দেব না। এই আম খেয়ে যদি আমার ভাই কানাই মরে যায়, আমি মরে যাই তাতে দুঃখ নয়, আমি মরে যাই তাতে ক্ষতি নাই, আমার ভাই কানাই বেঁচে থাকুক। এই আমটা আগে আমি খাবো, খেয়ে দেখবো আমের মধ্যে বিষ আছে কিনা। বাবা
সুদামা কেমন ভালোবাসে দেখে নাও। ওই আমটা সুদামা আগে নিজে খেলো, সেবা করলো, সেবা করে সুদামার এঠো আম, সুদামার লালা মাখানো আম তুমি পারবে বাজার থেকে দুটো আপেল কিনে একটা আপেল অর্ধেকটা তুমি খেয়ে অর্ধেকটা ভগবানকে দিতে পারবে? পারবে না। কোনো উচ্ছিষ্ট বস্তু ভগবানকে দেওয়া যায় না, তোমাদের বলে দিয়ে যাচ্ছি। কোনো এঠো জিনিস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যায় না। কিন্তু মায়েরা দুটি এঠো জিনিস ভগবানকে দেওয়া যায়, দুটি এঠো বস্তু ভগবানকে দেওয়া যায়। কি কি জানো তো? একটি হচ্ছে মধু, ভ্রমরের উচ্ছিষ্ট, আর একটি হচ্ছে দুগ্ধ, কমলি বা ছুরির উচ্ছিষ্ট। এই দুটো এঠো জিনিস ভগবানকে দেওয়া যায়, তাছাড়া আর কোনো এঠো জিনিস কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যায় না। তা সুদামার লালা মাখানো আম সুদামা ভগবানের মুখে তুলে দিল। ওই আমটা ভগবান সেবা করে সুদামাকে কাঁধে করে নিয়ে যখন ভগবান যাচ্ছে, সুদামা গোবিন্দের কাঁধের উপর বসে থাকতে পারছে না। কানাই, কানাই, আমি তোর কাঁধের উপর বসে থাকতে পারছি না ভাই, তুই একটু ধীরে ধীরে চল, একটু ধীরে ধীরে চল। ভগবান কৃষ্ণ বলে, সুদামা, এই সুদামা, সুদামা, তুই আমার কাঁধের উপরে বসে আছিস, তুই আমাকে ধরে আছিস, তবু তোর পড়বার ভয়? হ্যাঁ, এই জগতে যে আমাকে ধরে তার তবু পড়বার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরি তাকে যে কোনোদিন পড়তে দিই না। ওরে সুদামা, আমি যাকে ধরি তাকে কোনোদিন পড়তে দিই না। ভালো করেছে দেখ, শুধু তুই আমাকে ধরে নেই, আমিও তোকে শক্ত করে ধরে রয়েছি। তাই সুদামা, আমি যে ভক্তকে বড় ভালোবাসি, আজ আমার কত সৌভাগ্য, ভক্তকে আমি কাঁধে নিয়েছি, আমি ভক্তের চরণ সেবা করছি, ভক্তকে কাঁধে নিয়ে আমি বৃন্দাবন পরিক্রমা করছি। তাই সুদামা, তোর একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছিস? ভক্তমণ্ডলী বাবা, ওই পেছন দিকে যে চরণটি ছিল ভগবান কৃষ্ণ, ওই পেছন থেকে চরণটি এইবার সামনের দিকে এইভাবে ঘুরিয়ে সুদামার যুগল চরণ গোবিন্দ বুকে বুকে ধরে সুদামার যুগল চরণ গোবিন্দ বুকে ধরে আমি ভক্ত চরণ আমি ভক্ত চরণ আমার বুকে পেলা নিতাই গৌর হরি বল। সুদামার যুগল চরণ গোবিন্দ বুকে বুকে ধরে আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম, আমার বহু দিনে
আশা ছিল। আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম, আমার ত্রিতাব জ্বালা জুড়াইয়ে গেল। ভক্ত চরণ বুকে ধরে আমার ত্রিতাব জ্বালা জুড়াইয়ে গেল। আমি ভক্ত বড় ভালোবাসি, আমার বহুদিনের আশা ছিল। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের চরণ ধুলি গায়ে মাখে। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত চরণ বুকে পেলাম। ভক্ত বড় ভালোবাসি, বলি ভক্ত আমার মাতা পিতা। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমার মাতা পিতা। ভাগবতে লেখা আছে 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 সুদামার যুগল চরণ গোবিন্দ বুকে ধরে। সামনে থেকে লাইটটা বন্ধ করতে হবে, কারণ আমি অন্ধ হয়ে যাব, কিচ্ছু দেখতে পাচ্ছি না আলো ছাড়া। চারিদিকে দেখছি অন্ধকার, আর আমার সামনে একটা বড় আলো জ্বলছে। এটা এক্ষুনি বন্ধ করতে হবে, আমি গাইতেই পারবো না, সর্বনাশ। আগে বন্ধ করো ভাই, যে জ্বালিয়েছ আগে বন্ধ করো, আমার দেখার দরকার নাই। একদম লাইট বন্ধ, আমি দেখতে পাচ্ছি না কিচ্ছু, অন্ধ হয়ে গেছি আমি পুরো। শিগগির বন্ধ করো আগে। জয় নিতাই। আস্তে মায়েরা, তোমরা কথা বলো না। এই আমি এই কথা বলছি মানে তোমরা কীর্তন শুরু করেছো। লক্ষ্মী মায়েরা কথা বলো না, আস্তে। এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন? সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন? এইবার ঠিক আছে, হ্যাঁ এরকম থাক, দরকার নেই লাইটের। তোমরা দেখতে পাচ্ছ না আমাকে? পাচ্ছ? এই রে সর্বনাশ করেছে। এই ধোঁয়াটা দিও না ভাই, এই ধোঁয়াটার জন্য বেশি অন্ধকার হচ্ছে। ধোঁয়াটা দিও না, ধোঁয়াটার জন্য আরো বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। ওই ধোঁয়াটা লাইটে টেনে নিচ্ছে, ধোঁয়াটা দিও না। হ্যাঁ জয় নিতাই। আমার মুখই নাকি দেখতে পাচ্ছে না, এই রে সর্বনাশ করেছে। পেছন দিকে ওইটাতে দেখো, কিন্তু সামনে লাইট দিলে গাইতে পারবো না আমি। হরি বল। এই বড় লাইটটা ওইখানে দিলে বেটার হতো, কিন্তু সামনে দিলে কেউ, আমি কেন, যে কীর্তনী আসুক সেই বন্ধ করতে বলবে, মানে এইখানে লাইটটা যাবে না। জয় নিতাই। আচ্ছা একদম দেখতে পাচ্ছ না? হরি বল। ঠিক আছে। জয় নিতাই। আচ্ছা এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন? এইবার বলে দিচ্ছি মায়েরা, মন দিয়ে শুনবে। এই সুদামা কে ছিলেন? এই সুদামা ছিলেন ত্রেতা যুগে রাজা ভরত। কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। আমরা দশরথের তিনজন স্ত্রীকে খুব ভালো মতন চিনি। কি নাম? একজন হচ্ছেন কৌশল্যা, একজন হচ্ছেন কৈকেয়ী, আর একজন সৌমিত্রা। তার মধ্যে মা কৈকেয়ী আমরা জানি যে মা কৈকেয়ী খুব খারাপ মানুষ ছিলেন। কি গো বলো না মায়েরা, বলো। মা কৈকেয়ী খুব খারাপ মানুষ ছিলেন কিনা? মা কৈকেয়ীর জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন। মা কৈকেয়ী ছিলেন খুব খারাপ, কিন্তু তোমাদের এখন বলে রাখছি আমি, মা কৈকেয়ী কখনো খারাপ ছিলেন না। দশরথের যত স্ত্রী ছিলেন, মা কৈকেয়ী ছিলেন স্বামী সেবার দিক থেকে প্রথম। তিনি দুবার দশরথকে প্রাণে বাঁচিয়েছিলেন বাবা। একবার একটি অসুরের সঙ্গে যুদ্ধ করে দশরথের সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। কবিরাজ বললেন 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, না হলে দশরথ কিন্তু প্রাণে বাঁচবে না। কে পারবে এই কঠিন কাজ করতে? মা কৈকেয়ী বলেছিলেন আমি পারবো।
আমি পারবো এই কঠিন কাজ করতে। হ্যাঁ, নিজে না খেয়ে না ঘুমিয়ে 5 মিনিট অন্তর ওষুধ দিয়ে দশরথকে প্রাণে সুস্থ করে তুললেন মা কইকেয়ী। তখন দশরথ বলল, কইকেয়ী তুমি আমাকে প্রাণে সুস্থ করে তুললে, তা আমি তোমায় কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চাও। কইকেয়ী বলে, স্বামী আমার কর্তব্য আপনাকে প্রাণে সুস্থ করা, তার বিনিময়ে আপনার কাছে আমি কিচ্ছু চাওয়ার নাই। যদি আমার কোনোদিন কিছু দরকার হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। আর একবার প্রাণে বাঁচিয়েছিল বাবা, এই নাও। একবার দশরথের এই আঙুলের মধ্যে একটা ফোড়া হয়েছিল, ফোড়া, কিছুতেই সেই ফোড়াটা ফাটছিল না। কবিরাজ বললেন, ফোড়াটা কোনো ঔষধে ফাটবে না, কোন রমণী যদি ফোড়াটাকে মুখের মধ্যে নিয়ে মুখের গরম লালা লাগাতে পারে তাহলে হয়তো ফোড়াটা ফেটে যেতে পারে। কিন্তু সাবধান, ফোড়াটার নাম হচ্ছে বিষ ফোড়া। যে ফোড়াটাকে মুখের মধ্যে নেবে, এখন যদি মুখের মধ্যে ফেটে যায় সে কিন্তু প্রাণেও মরে যেতে পারে। মা কইকেয়ী বলেছিলেন, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার কর্তব্য আমার স্বামীকে সুস্থ করে তোলা। ওই ফোড়াটাকে মুখের মধ্যে নিল মায়েরা, আর মুখের মধ্যে ফোড়াটা ফেটে গেল। আরো একবার প্রাণে বাঁচালো মা কইকেয়ী। তখন দশরথ বলল, কইকেয়ী তুমি আমাকে আরো একবার প্রাণে বাঁচালে, আরো একবার জীবন দিলে, তা তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় কিছু দিতে চাই। স্বামী আপনার কাছে আমার কিছু চাবার নাই, যদি আমার কোনোদিন কিছু দরকার হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই কথা দুটো আড়াল থেকে শুনেছিল কে? কি গো মায়েরা, এই কথা দুটো আড়াল থেকে শুনেছিল তিনি হচ্ছেন মন্থরা। যখন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, রাম যখন রাজা হবে, অযোধ্যা নগরীতে কি আনন্দ, সবাই আনন্দ করছে, মা কইকেয়ী আনন্দ করছে। তখন মন্থরা এসে বলে, কইকেয়ী তোমার মনে আনন্দ কেন, তুমি আনন্দ করছো কেন? বলে, রাম তো সেও তো আমার ছেলের মতো, আমি রামের সৎমা হতে পারি, কিন্তু রাম আজ পর্যন্ত আমাকে সৎমায়ের চোখে দেখেনি, আমায় খুব ভালোবাসে, তা কালকে রাম রাজা হবে সেই জন্য আমারও খুব আনন্দ। মন্থরা বলে, কইকেয়ী তোমার আনন্দের দিন শেষ, কালকে যখন রাম রাজা হবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি, এটা তো আমি ভেবে দেখিনি। এখন উপায় আছে, চেয়ে নাও, চেয়ে নাও। তুমি দুবার দশরথকে প্রাণে বাঁচিয়েছো, তোমার 2টি বর পাওনা বাকি রয়েছে। কি করে চাইবো? সবাই আনন্দ করছে, তুমি ঘরের দরজা বন্ধ করে কাঁদতে শুরু করো। ভক্তমণ্ডলী মায়েরা, সবাই আনন্দ করছে, আর মা কইকেয়ী ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে। দশরথ এসে বলে, কইকেয়ী আজ আমার আনন্দের দিন, কালকে রাম রাজা হবে, আরে আনন্দের দিনে তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কইকেয়ী বলে, স্বামী আপনার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, তা আজকে যদি আমি আপনার কাছে কিছু চাই আপনি আমায় দেবেন? কইকেয়ী তুমি আমাকে 2বার প্রাণে বাঁচিয়েছো, তার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাওনি, বলো 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 কইকেয়ী বলো, তুমি আমার কাছে কি চাও? স্বামী বেশি কিছু চাইবো না, মাত্র 2টো জিনিস চাই, 2টি বর চাইবো, কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কইকেয়ী বলছেন, প্রথম বর রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর দ্বিতীয় বর আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী তুমি কেমন মা, কইকেয়ী তুমি কেমন? তুমি মা না তুমি শত্রু? কোন মা হয়ে সন্তানের এইরকম কামনা করতে পারে? আমি জানি না, আমি জানি না তুমি কেমন মা, তোমারও কিন্তু সন্তান আছে, আমি জানি না তুমি কিভাবে সন্তান প্রসব করেছো। কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আমি রামকে ডাকবো, রাম আমার বড় ছেলে, কারণ ছেলে যদি বড় হয় বাবা মা কিছু করবার আগে ছেলের অনুমতি নিতে হয়। রামকে ডেকে আনানো হলো, রামচন্দ্র পিতার কাছে এসে হাত জোর করে দাঁড়িয়েছেন, পিতা আপনি আমায় ডেকেছেন। রাম আমি চাই তুমি আমার বড় ছেলে,
আমি চাই কালকে সকালবেলা তুমি আমার সোনার সিংহাসনে বসো, কিন্তু তোমার সৎ মা কইকেয়ী চায় কালকে সকালবেলা তুমি 14 বছরের জন্য বনবাসে চলে যাও। এই অযোধ্যার রাজা আমি যদি ঘরে কথা না রাখতে পারি, বাইরে কি করে কথা রাখবো? বলো রাম, চুপ করে থেকো না, বলো। রামচন্দ্র একটি কথা বলেছিলেন বাবা। কি বলেছিলেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই শ্লোকটা আমরা সবাই জানি, কিন্তু শ্লোকের অর্থ কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হচ্ছেন পরম তপস্যা, প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেব দেবতাও কিন্তু খুশি হয়ে যায়। পিতা, আপনি আদেশ করেছেন 14 বছর কেন, আপনার আদেশ পালন করতে আমি সারাটা জীবন বনবাসে কাটিয়ে দিতে পারি। এই বলে রামচন্দ্র বাবার চরণে প্রণাম করে, মা কইকেয়ীর চরণে প্রণাম করে চলে গেছেন বনবাসে। যখন বনবাসে চলে যাচ্ছে, ভরত কিন্তু বাড়িতে ছিল না, ভরত ছিল মামার বাড়ি। শুনে নাও মায়েরা, ভরত যদি বাড়িতে থাকতো তাহলে কিছুতেই রামচন্দ্রকে কিন্তু বনবাসে পাঠাতে দিত না। রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছে, আর ভরত রাম 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 বলতে বলতে সে কিন্তু প্রাণ হারালো, মারা গেল। 4 পুত্র থাকতেও রাজা দশরথ বাঁশি মরা হলো। অন্ধমুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, তোমার 4 পুত্র থাকতেও তুমি বাঁশি মরা হবে। যখন দশরথ মারা গেল, ভরতকে মামার বাড়ি থেকে বাড়িতে আনানো হলো। ভরত বাড়ি ফিরে দেখছেন সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গেছে। কি ব্যাপার? তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? কি হয়েছে? আমার বাবা কোথায়? ভরত, তোমার বাবার প্রাণে বেঁচে নাই, তবে আজকে এই অযোধ্যার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র তোমার মা। মা মা ছুটতে 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 মায়ের কাছে গিয়ে বলে, মা মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে সেই পাপের প্রায়শ্চিত্ত তার সন্তানকে করতে হয়। তুমি করেছো অন্যায়, আর তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তবে একটি কথা তোমায় বলে দিচ্ছি মা, আমি তোমার ছেলে ভরত, আমি তোমাকে ক্ষমা করে দিলেও এই ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি যাচ্ছি বনে আমার দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত রথ নিয়ে অযোধ্যা থেকে বনের মধ্যে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলে, দাদা দাদা ও দাদা, তুমি একটিবার ফিরে চলো, তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়েছে। ভরতকে দেখে রামচন্দ্র বলে, ভরত তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইয়ের মনে আনন্দ হয় না দুঃখ হয়? মায়েরা বলো তো। মা ঠিক বলেছে, এখনকার দিনে আনন্দ হয়, তখনকার দিনে দুঃখ হতো নাকি? এখন দোতলা বাড়ি, বাড়িতে একটা স্করপিও গাড়ি, মাঠে 40 বিঘা জমি, রাস্তার পাশে তোমাদের চন্দনপুর বাজারে বড় বড় 3টে দোকান। এখন সেই সব ফেলে যদি কোনো দাদা বলে, ভাই এই সব থাকলো, আমি কলকাতা ফ্ল্যাটে চলে যাচ্ছি, ফ্ল্যাটে চলে গেল দাদা, আর এই সম্পত্তি ভাই পেল, তাহলে ভাই কি কাঁদবে না ভাই হাসবে? ভাই কিন্তু হাসবে। তুই কেমন ভাই? আমি আমার রাজত্ব ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? ওরে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। তবে ভরত, তোকে একটা কথা বলি, আমি কিন্তু পিতৃ আদেশ পালন করতে এসেছি, পিতৃ আদেশ পালন করতে এসেছি, আমি ভাইয়ের আদেশ পালন করতে আসিনি। এই জগতে বাবা আগে ভাই পরে। বাবা না থাকলে ভাইকে পেতাম, বাবার জন্য ভাইকে পেয়েছি। আমি ফিরে যাব, তবে 14 বছরের একদিনও আগেও যাব না, একদিনও পরে যাব না। তুই অযোধ্যায় ফিরে যা, ওই রাজত্ব আমি তোকে দিয়ে দিলাম। ভরত বলে, দাদা তুমি যদি ফিরে না যাবে তাহলে তোমার জন্য আমি 2টি চরণ পাদুকা এনেছি। লক্ষ্য করো মায়েরা, কেমন দাদাকে ভালোবাসে। আজকালকার যুগে এইরকম ভালোবাসবে না।
দাদা তোমার জন্য দুটি চরণ পাদুকা এনেছে, এই পাদুকায় তুমি চরণ দাও। রামচন্দ্র সেই পাদুকায় চরণ দিলেন বাবা, আর ভরত সেই পাদুকা নিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যায় ফিরে সোনার সিংহাসনে প্রতিষ্ঠা করে তার নিচে কুশের আসন পেতে বসে 14 বছর রাজত্ব পরিচালনা করলেন রাজা ভরত। এইবার 14 বছর পর বনবাস করে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন, সবার মনে কি আনন্দ। রঘুপতি রাঘব রাজা রাম, পতিতে পাবন সীতারাম। গাও রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমি কীর্তন করছি বলে শুধু আমি একা কেন গাইবো, তোমাদেরকে আমার সঙ্গে গাইতে হবে। হ্যাঁ, बोलो रघुपति राघव राजा राम, पतित पावनो सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम जानकी वल्लभ सीताराम। सीताराम जय जय सीताराम, जानकी वल्लभ सीताराम। सीताराम सीताराम जानकी वल्लभ सीताराम। सीताराम जय जय सीताराम, जानकी वल्लभ सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावनो सीताराम। राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এইবার কি হলো মায়েরা, রামচন্দ্র ঘরে ফিরে এসে সবাইকে সবকিছু দান করছে। হ্যাঁ, যে যা চাইছে তাকে তাই দান করছে। আর দান করতে করতে ভরতের কাছে এসে রামচন্দ্র বলছে, এই ভরত ভাই, ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে। তো ভরত, আজকে আমি আনন্দের দিনে তোকে কিছু দান করতে চাই, বল ভরত তুই আমার কাছে কি চাস? ভরত বলে, দাদা তোমার কাছে সোনা দানা টাকা পয়সা মণি মুক্তা হীরা রজত কাঞ্চন চাই না, তাহলে কি চাস? ভরত বলে, দাদা দিতেই যদি হয় তাহলে তোমার কাছে কি চাইবো জানো? বল ভরত, তোকে কথা দিলাম তুই আমার কাছে যা চাইবি ভাই আমি তোকে তাই দেব। ভরত কি বললো মায়েরা, বলে, দাদা যেদিন তোমাকে বনের মধ্যে ফিরিয়ে আনতে গেলাম কতবার বললাম, ও দাদা দাদা একবার ফিরে চলো ফিরে চলো, তুমি ফিরে এলে না। তুমি বললে এই জগতে বাবা আগে ভাই পরে, কিন্তু সেদিন তোমার ভাই ছিলাম বলে, তুমি আমার দাদা ছিলে বলে তোমার কথা আমি রাখতে বাধ্য হয়েছি। কিন্তু সেদিন যদি তোমার বন্ধু হতাম, বুঝতে পারছো তো? সেদিন আমি যদি তোমার ভাই না হয়ে বন্ধু হতাম কি হতো? তোমার কথা শুনতাম, তোমাকে টানতে টানতে আমি ওই বন থেকে অযোধ্যায় নিয়ে আসতাম। তাই দাদা আগত জন্মে তোমাতে আমাতে কোনোদিন যদি দেখা হয়, সেদিন আর ভাই হতে চাই না, আমায় বন্ধু করে জনম দিও বন্ধু। হরি বল, জনম দিও আমি ভাই হতে আমি ভাই হতে চাই না দাদা। আমি আগে থেকে জানাই রাখলাম, আর ভাই হতে চাই না দাদা। আমি আগে থেকে জানাই রাখলাম, আর ভাই হতে চাই না দাদা। আমি আগে থেকে জানাই রাখলাম, আর ভাই হতে চাই না দাদা। আমি আগে থেকে জানাই রাখলাম, ভাই হতে চাই না দাদা। আমি আগে থেকে জানাই রাখলাম, আর ভাই হতে চাই না দাদা। আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধ করে জন্ম দিও, আমি তোমার ভাই হতে চাই না। ভরত তুই আমার ভাই হতে চাস? হ্যাঁ দাদা আমি তোমার ভাই বন্ধু হতে চাই। বেশ, আগত দাপর যুগে তুই হবি আমার প্রিয় বন্ধু। আমার অনেক বন্ধু থাকবে কিন্তু তুই হবি আমার সব থেকে প্রিয় বন্ধু। তোর নাম হবে কি? তোর নাম হবে সুদামা। এই ঘটনাটা তোমাদের কাছে কেন বললাম এইবার তোমরা বুঝতে পারলে।
যিনি ছিলেন ত্রেতা যুগে রাজা ভরত, তিনিই কিন্তু দাপর যুগে ভক্ত সুদামা রূপে জন্মগ্রহণ করেছেন বাবা। তাই সুদামা প্রতিদিন বনে গিয়ে কৃষ্ণের সঙ্গে খেলা করে। কানাই, আচ্ছা বাবা, আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলে সেটি হয় লীলা। ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষিগানী আমা হইতে হীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধা ভাবে ডাকে, শ্রীহরির চরণপদ্ম তাহার মাথায় থাকে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণার্থে জীবের হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে তাহা করয় সিঞ্চন। উপজিয়া বারিলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি নিত্য সেচে শ্রবণাদি জল। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারি তার ছিন্ডে যায় শুকি যায় পাতা। তারে মারি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার খুঁটিনাটি জীবহিংসন, লাভ প্রতিষ্ঠা আদি যত উপশাখার গণ। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখা করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাখি পরে মালি আস্বাদয়, লতা অবলম্ব মালি কল্পবৃক্ষ পায়। সেই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারিচরু স্বার্থ। তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর। তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর। তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্প হারি। তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি। তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি। তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী। তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত। তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত। ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পুরাতে বাসনা মম এই নিবেদন। পরমাণু তুল্য সূক্ষ্ম, হিংস্রক তুল্য মূর্খ, ভিক্ষা তুল্য দুঃখ, সাধন তুল্য কর্ম, মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, মহেন্দ্র তুল্য যোগ, কুষ্ঠ তুল্য রোগ, স্বর্গ তুল্য ভোগ, বর তুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈব বল, আম্র তুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বা তুল্য ঘাস, বাসুকি তুল্য ফণি, কোকিল তুল্য ধ্বনি, মৃদঙ্গ তুল্য বাদ্য, ঘৃত তুল্য খাদ্য, সর্বস্ব তুল্য পণ, বিদ্যা তুল্য ধন, উদ্ধার তুল্য জয়, মরণ তুল্য ভয়, গোলক তুল্য ধাম। তেমনি মধুর কীর্তন হরিনাম। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। দিনহীনে কেহ চাহে না, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকি। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে গো যাবো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে।